ডেমন হান্টার মুভিটার শেষটা 90% মানুষ ভুল বুঝেছে। একজন ডেমন হান্টার আর ডেমনের যুদ্ধের আড়ালে লুকিয়ে আছে এমন একটা সত্য যেটা না জানলে পুরো গল্পটা ইনকমপ্লিট থেকে যাবে। এই ভিডিওতে আমি পুরো মুভিটা এক্সপ্লেন করব। ডেমন ওয়ার্ল্ড কিভাবে কাজ করে, হান্টারের আসল শক্তি কি, আর শেষের ফাইনাল ফাইটের আসল মানে কি। তাই শেষ পর্যন্ত দেখো, ভিডিওটি স্কিপ না করে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এম এক্সপ্লেনার বাংলা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে সেট করে দিন, যাতে সমস্ত ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যান। এই গল্প শুরু হয় এক রহস্যময় জগতে, যেখানে মানুষ ও দানব একে অপরের চিরশত্রু। দানবদের শিকার করাই যাদের কাজ, তারা পরিচিত আত্মা শিকারী নামে। ঠিক এমনই এক সময় ইউজু দানব গোত্রে ঘটতে চলেছে এক ঐতিহাসিক বিয়ে। 1000 বছরে একবার ঘটে এমন বিরল ঘটনা। কিন্তু সমস্যা হলো, এই সময় অধিবাস চলছে, আর এই সময়ে দানবেরা সবচেয়ে শক্তিশালী ও বিপজ্জনক হয়ে ওঠে। গল্পে প্রবেশ করে এক মানব তরুণী, যে নিজের বিয়ের দিন পাহাড়ে পথ হারিয়ে ফেলে। সে আত্মা শিকারীদের সঙ্গে দেখা করে এবং সেখান থেকেই গল্প ধীরে ধীরে ভয়, রহস্য আর সংঘাতের দিকে এগোতে থাকে। আত্মা শিকারীদের নেতা মহাবীর ভুজি একজন শক্তিশালী যোদ্ধা, যার বিশ্বাস দানব মানেই শত্রু। কিন্তু এখানেই গল্প মোড় নেয়। আমরা পরিচিত হই আরও নামের এক দানব কন্যার সঙ্গে, যে বহু বছর পাহাড়ে তপস্যা করে কাটিয়েছে এবং কখনো মানুষকে ক্ষতি করেনি। তবু ভুল বোঝাবুঝির কারণে আত্মা শিকারীদের আক্রমণে আরও মারাত্মকভাবে আহত হয়। তাকে বাঁচাতে ব্যবহার করা হয় এক রহস্যময় শক্তি, যা তাকে মাত্র 1 বছরের জীবন দেয়। এই 1 বছরের মধ্যেই সংগ্রহ করতে হবে 1000 দানব আত্মা এবং ফিরিয়ে আনতে হবে কিংবদন্তি বস্ত্র অমরপং। অমরপং শুধুমাত্র দানবদের জীবন রক্ষা করতে পারে, মানুষের নয়। আর এখান থেকেই মানুষের লোভ, ভয় আর বিদ্বেষ আরো স্পষ্ট হয়ে ওঠে। গল্পের সবচেয়ে আবেগঘন অংশ আসে এক মানব নারী ও দানব চাংজির ভালোবাসার মাধ্যমে। আহত অবস্থায় চাংজি ওই নারীকে বাঁচায় এবং দীর্ঘদিন সেবা করে। ধীরে ধীরে তাদের মধ্যে ভালোবাসা জন্ম নেয়। এই সম্পর্ক প্রমাণ করে দানব হলেও অনুভূতি, মমতা আর ভালোবাসা মানুষের মতোই গভীর হতে পারে। কিন্তু এই ভালোবাসা সহজে মেনে নেয় না সমাজ। নারীর ভাই একজন কট্টর আত্মা শিকারী। তার বিশ্বাস দানব কখনো ভালো হতে পারে না। সে মনে করে তার বোনকে জাদু করে ভুল পথে চালিত করা হয়েছে। এই বিশ্বাস থেকেই শুরু হয় পরিবার বনাম ভালোবাসা, কর্তব্য বনাম মানবতা, এক তীব্র সংঘাত। গল্পে আরও এক হৃদয়স্পর্শী দৃশ্যে দেখা যায় এক দানব দম্পতির সন্তান জন্ম। আত্মা শিকারীরা প্রথমে তাদের হত্যা করতে চাইলেও গর্ভবতী দানব নারী ও তার স্বামীর আত্মত্যাগ অনেককে ভাবতে বাধ্য করে। দানব কি সত্যিই অনুভূতিহীন? তোমাদের কি মনে হয় বন্ধুরা? শেষের দিকে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। বহু আত্মা শিকারী লেইউ শহরের দিকে অগ্রসর হয়। গোপন প্রবেশদ্বার, লুকানো শক্তি আর বিশ্বাসঘাতকতার ইঙ্গিত গল্পকে আরো রহস্যময় করে তোলে। আরো সময় ফুরিয়ে আসছে, শক্তি কমে যাচ্ছে, আর অমরপং পাওয়ার লড়াই চূড়ান্ত রূপ নিচ্ছে। ভাইয়েরা জানায়, আত্মা শিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সত্ত্বেও তার কাছে মাত্র কয়েকটি আত্মা আছে, যেখানে ল্যাং ইউজির কাছে আরও বেশি। তারা মনে করে ল্যাং ইউজি শুধু একটি কফিন, তাকে খুঁজে মেরে ফেললেই সব সমস্যার সমাধান হবে। এদিকে দাদি সবাইকে জানাতে বলেন পরের দিন বিয়ে, কেউ এদিক ওদিক যাবে না। চ্যাঙ্গির বিয়ের সময় আত্মা শিকারীরা যেখানে উপস্থিত হয়, তারা বলে মানুষ আর দানবের পথ আলাদা। এই বিয়ে নিয়মের বিরুদ্ধে। আত্মা শিকারীরা আক্রমণ শুরু করে। সংঘর্ষে বহু মানুষ আহত হয়, কেউ কেউ প্রাণ হারায়। এক দানব জানায় সে কখনো কাউকে ক্ষতি করেনি। সে ওশুয়াংকে ভালোবাসে এবং বিয়ের পর দুনিয়া ছেড়ে চলে যেতে চায়। তবুও তাকে মারার আদেশ দেওয়া হয়। এই সংঘর্ষের সময় মহাবীর জিকে রূপান্তর জাদু দিয়ে বিষ দেওয়া হয়। বলা হয় এই জাদুর কোনো চিকিৎসা নেই, কেবল কিছু সময়ের জন্য দমন করা যায়। আরুও নামের একজন চিকিৎসকের কথা জানা যায়। তিনি মানুষের পাশাপাশি দানবদেরও চিকিৎসা করেন। তিনি দাদিকে সাহায্য করেছিলেন এবং আগেও একজনের জীবন বাঁচিয়েছিলেন। বলা হয় আরুকেও
আঘাত করার পর থেকেই প্রতিশোধের শপথ নেওয়া হয়েছে। ল্যাং ইউজি জানায় সে 1000 বছর সাধনা করেছে, কিন্তু কখনো কোনো মানুষকে মরে ফিরে আসতে দেখেনি। সে বলে অন্য এক শক্তি মানুষদের ব্যবহার করছে। অমর পালকের কথা বলা হয়, যার সাহায্যে আরও কেউ বাঁচানো সম্ভব। সেই পালক পাখি গোত্রে আছে বলে জানানো হয়। এরপর দানবদের ভূমিতে যাওয়ার কথা আসে। বলা হয় মানুষের রূপে সেখানে প্রবেশ করা যায় না। জাদুর কারণে কেউ কেউ অর্ধ দানবে পরিণত হয়েছে। শেষ দিকে জানা যায় চ্যাঙ্গি মারা গেছে, তার আত্মা চলে গেছে, তবে পুনর্জন্মের সম্ভাবনা আছে। কিন্তু যে তার সঙ্গে বিয়ে করেছিল সে অনেক আগেই মারা গেছে। মানুষ ও দানবের পথ আলাদা। একজন আত্মা শিকারী এই সত্য জানত, তবু অতীতের ঘটনাগুলো সে ভুলতে পারেনি। নোর চ্যাংজি ও পু শুয়াং মারা যাওয়ার পরও তার মনে অনুতাপ ছিল না। সে তার বোনকে প্রতিশ্রুতি দিয়েছিল নোর চ্যাংজির আত্মা ফিরিয়ে আনবে, কিন্তু সেই প্রতিশ্রুতির পথেই তাকে দানবে পরিণত করা হয়। তার বেঁচে থাকার ইচ্ছা নেই, তবু সে একটি ইচ্ছা প্রকাশ করে। সে অমর পাখা চায়। অমর পাখা পাখা জাতির ধন। এটি চোখের মনির ভেতরে থাকে এবং দানব আত্মাকে অমর করে। এই পাখা পেতে হলে নির্বাণের চোখ দিয়ে যেতে হয় এবং নিজের দানব আত্মাও ত্যাগ করতে হয়। বজি জানায় প্রয়োজনে সে নিজেকে টুকরো করতেও প্রস্তুত। এই পথে ভয় আছে, কারণ অমর পাখা শুধু দানবদের মাধ্যমে বদলানো যায়। ইয়াও ইয়াও শিয়াল জাদুকরি অমর পাখা পাওয়ার জন্য নিজের আত্মা দিতে রাজি হয়। সে জানে এতে তার মৃত্যু হবে, তবু তার কোনো অনুশোচনা নেই। সে জানতে চায় কিভাবে দানবে পরিণত হওয়া যায় এবং নির্বাণের চোখে প্রবেশ করা যায়। জানা যায় 500 বছরের সাধনা ব্যবহার করে তার দানব জাদু দমন করা হয়েছিল আগুনের মধ্য দিয়ে। কেউ কখনো ফিরে আসেনি, কিন্তু এবার দানব আত্মা অমর পাখার রূপ নেয়। দেহ ও আত্মা একসাথে থাকার কথা থাকলেও এই ঘটনার সঙ্গে মানুষের সম্পর্ক রয়েছে। এই সময় তাকিন প্রাসাদের সঙ্গে সংঘাত শুরু হয়। দাদির দানব শক্তি দমন তাবিজে বন্দি করা হয়। আরুনের মৃত্যুর পেছনে তাকিন প্রাসাদের হাত থাকার অভিযোগ ওঠে। মহাবীর বজি অমর পাখা পাওয়ার পর জানায় এখন সব দানব আত্মা সংগ্রহ করতে হবে। দানব জাতি উপকারের প্রতিদান দেয়। আর্গোকে বাঁচানোর জন্য আত্মা দেওয়ার কথা ওঠে। বুজি সন্দেহ করে বায়নের মধ্যে কিছু গড়বড় আছে। জোফিং ইয়াং তার স্ত্রীকে বাঁচাতে আসে। দানবদের প্রবেশ নিষিদ্ধ, তবু তারা জানায় তারা জীবিত ফিরে যাওয়ার কথা ভাবেনি। নিয়ম অনুযায়ী দানব প্রবেশ করলে শাস্তি দেওয়া হয়। সংঘর্ষ শুরু হয়। এই সময় প্রকাশ পায় দানব আত্মা ও অমর পাখা গুরুজির কাছে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল। বায়ন স্বীকার করে সে দানব আত্মা ব্যবহার করে নিজের ক্ষত সরিয়েছে এবং আবার তরুণ হয়েছে। তার স্ত্রী তার গোপন কথা জেনে ফেলায় তাকে হত্যা করা হয়। সে জানায় সে শুধু সবাইকে ব্যবহার করেছিল। আরবের আত্মা ও দেহের কথা সামনে আসে। 1 বছর আগে অরুভের অবশিষ্ট আত্মা ইয়াও ইয়াওয়ের দেহে বন্দি করা হয়েছিল। পরে বায়ুন সেই আত্মার শক্তি মুক্ত করে দেয়। এখন ইয়াও ইয়াওই আসলে আরু ফিরে এসেছে। বায়ুনের লক্ষ্য স্পষ্ট, অমরত্ব এবং সীমাহীন শক্তি। সে দানব আত্মা ও অমর পাখা ব্যবহার করে চিরকাল বেঁচে থাকতে চায়। এতে মানুষ ও দানবের যুদ্ধ শেষ হবে না। তাকে থামাতে 1000 বছরের সাধনা বিসর্জন দেওয়া হয়। অমর পাখা পাল্টে আঘাত করে। বায়ন ধীরে ধীরে সম্পূর্ণ দানবে পরিণত হয়। শেষে স্পষ্ট হয় অমর পাখা শুধু তারই হতে পারে যে নিজের আত্মা ব্যবহার করে তাকে বেঁধেছে। সংঘর্ষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় এবং সবাইকে নিজের কাজের মূল্য দিতে হয়। এইখানেই গল্পটি শেষ হয়।